সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো সুপারির ব্যবহার, তারপর হলো বিস্তার ও সুপারির কিছু উন্নত জাত নিয়ে কথা বলবো। হ্যাঁ, তো আমার পিছনে একটা সুপারি গাছ আছে। সুপারি গাছটা অল্প একটু দেখা যেত, ওটা যেটা সুপারি আছে ধরছে ওটা কিন্তু দেখাও। তো এই হচ্ছে সেই সুপারি গাছটি, দেখুন এই যে এটি। তো এই যে হচ্ছে গাছ, তো এই দেখেন এই গাছে অলরেডি ফল ধরেছে, এই দেখেন হচ্ছে সুপারি। তো দেখলেন সুপারি গাছটি। তো এটার উৎপত্তি ও বিস্তার সম্বন্ধে প্রথম বলতেছি আপনাদের। এই সুপারি গাছের উৎপত্তি ও বিস্তার, তো পাক ভারত উপমহাদেশের সুপারির উৎপত্তি স্থল বলা হলেও বাণিজ্যিকভাবে কিন্তু বাংলাদেশ ও ভারতকে সুপারি চাষ হয়ে থাকে তখন। হ্যাঁ, তো বাংলাদেশের উৎপত্তি সুপারির 90% কিন্তু দক্ষিণাঞ্চলে জেলাসমূহে জন্মে থাকে। তো সুপারি উৎপাদনের অন্যতম জেলাগুলো হলো আমাদের দেশের যেগুলো আছে, যেটা বরিশাল, খুলনা এবং নোয়াখালী। এটা হলো বাংলাদেশের 3টা সবচেয়ে বেশি উৎপত্তি স্থান। তো সুপারির ব্যবহারও কীভাবে হয় সেটাই বলতেছি। আমি এখন সুপারির ব্যবহার সম্বন্ধে বলতেছি। তো পানের সাথে সুপারি খাওয়া ছাড়াও আহারের পরে অনেকের মুখের স্বাদ ফিরে পাওয়ার জন্য শুধু সুপারি খেয়ে থাকে। তো তাছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন আচার অনুষ্ঠানে প্রীতিভোজ শেষে পান সুপারি দিয়ে আপ্যায়ন এর একটা রেওয়াজ আছে বাংলাদেশে। হ্যাঁ, এবং বাড়িতে মেহমান এলে পান সুপারি দিয়ে আপ্যায়িত করা হয় একটি সামাজিক শিষ্টাচার বলে এখন বাংলাদেশে অবহিত হইতেছে আগে থেকে। তো বর্তমানে আমাদের দেশে প্রধানত পানের সাথে সুপারির ব্যবহার করা বেশি। তো তাছাড়া বয়স্ক সুপারি গাছ বেড়া এবং খুঁটি হিসেবেও ব্যবহার করা হয়। তো সুপারি পাতা বেড়া হিসেবেও কিন্তু ব্যবহার হয়। তো এছাড়া আবার সুপারি গাছ বাড়ির শোভাবর্ধন ও বায়ু প্রতিরোধী হিসেবেও কিন্তু কাজ করে। তো এটা হলো সুপারি ব্যবহার কীভাবে করে। তো সুপারি এখন যেটা বলবো সেটা হলো সুপারি কিছু উন্নত জাত নিয়ে। তো কৃষি গবেষণা কেন্দ্র থেকে এ পর্যন্ত 2টি উচ্চ ফলনশীল সুপারির জাত উদ্ভাবিত হয়েছে এখন পর্যন্ত। তো যা হলো এক হলো বাড়ি সুপারি, একটা হলো বাড়ি সুপারি 1 আর একটা হলো বাড়ি সুপারি 2, যেটা নাম দেওয়া হয়েছে। তো তবে সুপারির উচ্চ ফলনশীল এই জাতগুলো অপ্রতুলতার কারণে চাষিরা স্থানীয় জাতের সুপারি চাষ করে থাকে। তো এগুলো আকারে ছোট এবং ফলন কম হয়, এই জন্য আর কি তারা যেগুলো অপ্রতুলতার কারণে এটা জাতগুলো আছে সেগুলো কিন্তু বেশিরভাগ চাষ করে বর্তমানে। তো আপনারা কোন জাতের সুপারি চাষ করেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।